ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দুটি গ্রুপ সি ক্যাটাগরির বেস্ট অফ দ্য বেস্ট চাকরির নোটিফিকেশন বের হয়েছে। হার ডিয়ার স্টুডেন্ট, রেগুলার গ্রুপ সি পোস্টে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি বের হয়েছে, যেখানে ত্রিপুরা সরকারের রয়েছে একটি পার্মানেন্ট গ্রুপ সি চাকরি, অপরটি রয়েছে কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট গ্রুপ সি চাকরি। দুটোটা চাকরি বেস্ট অফ দ্য বেস্ট। যদি তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই তুমি আবেদন করবে। যদি তুমি কোনো চাকরি খুঁজছো তাহলে বেস্ট অপশন তোমাদের জন্য এই নোটিফিকেশনটার দুটোটা চাকরি হতে পারে। চলো এই ভিডিওর মাধ্যমে আমরা দুটোটা চাকরির ডিটেলস জানিয়ে দেব। কোয়ালিফিকেশন এইজ কীভাবে অ্যাপ্লাই করবে, সিলেকশন প্রসেস কী থাকছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি। আলোচনাতে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, ডিআরডব্লিউ, এলডিসি, পিওন, টিপিএসসি সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড 4, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস। তাছাড়া যেগুলো বলেছি বা বলিনি, আমাদের কাছে অলমোস্ট অল এক্সামেরই ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি তোমরা আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে। টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা বলতে পারি। গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে পড়াচ্ছি। অবশ্যই তোমরা জানো, যারা পুরানো দর্শক, আমরা গর্বের সঙ্গে বলি, প্রত্যেক ভিডিওতে বলি যে 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে, অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবে। আমাদের কথা বিশ্বাস করতে হবে না। যদি তুমি 10 জনকে যদি এভারেজ জিজ্ঞেস করো, 5 থেকে 7 জন পাবেই যে হ্যাঁ বলবে কর্মবার্তা অনলাইন নোটস ঠিক আছে। জিজ্ঞেস করবে প্রথমে, তারপরে আমাদের থেকে নোট নেবে, বা যার থেকে নেবে প্রথমে যাচাই করবে, তারপরে নেবে। ওকে, চলো আমরা এক এক করে দুটোটা চাকরির নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। যেটা প্রথমে যেটা আলোচনা করছি, ত্রিপুরা সরকার থেকে বের হয়েছে গতকালকে, টিপিএসসির মাধ্যমে বের হয়েছে, যেখানে টিপিএসসির এই বছরের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 25/2025। যেখানে দেখো, তোমাদেরকে আমি একটু কথা বলে দিই প্রথমে। তোমরা অবশ্যই জানো যে আমাদের চ্যানেলে আমরা অনবরত তোমাদের কাছে আপকামিং কী কী গভর্নমেন্ট জব নোটিফিকেশন বের হবে এগুলোর ইনফরমেশান দিচ্ছি। এবং এটাও তোমাদেরকে বলেছি, ত্রিপুরা সরকারের ক্যাবিনেটে যে যে পোস্টগুলো ক্রিয়েশন হয়েছে, হোক 2024 হোক 2025, সবগুলো কিন্তু 2025 এবং 26 মিলে বের হবে, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং তোমাদের এটা মাথায় রাখতে হবে, যেগুলো পোস্ট ক্রিয়েশন হয়েছে এগুলো 2025-এ কিছু ডিপার্টমেন্ট থেকে, কিছু 2026-এর শুরুতে বের হবে। এটা নিয়ে তোমরা কোনো ডাউট রাখবে না, ঠিক আছে? এগুলো আমরাও জানি, তোমরাও জানো। সুতরাং এগুলোর জন্য তোমরা প্রিপারেশন করো। সেই কারণে তোমাদেরকে আমরা বলছি, নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখো। যে কোনো মোমেন্টে যে কোনো চাকরির পরীক্ষা যেতে তোমরা বসে সাকসেস পেতে পারো। প্রত্যেক ভিডিওতে আমরা একটি কথাই বলি ডিয়ার স্টুডেন্ট, যতগুলো পোস্ট ক্রিয়েশন হয়েছে সবগুলো বের হবে 2 দিন আগে পরে, ঠিক আছে? চলো, তাহলে এখানে বলা হয়েছে কি, অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের থেকে নেওয়া হচ্ছে কি পোস্টের জন্য? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, PA গ্রেড 2 পোস্টের জন্য, যেটা অনেকদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম এবং আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এটা রিসেন্ট বের হবে। এটা না শুধু রিসেন্ট, আরও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সবগুলো বের হবে যেগুলো ক্রিয়েশন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে পে লেভেল তোমাদেরকে 5700 টাকা থেকে 2400 টাকা, সঙ্গে 2800 টাকা গ্রেড পে দেওয়া হচ্ছে। এখানে সর্বমোট পোস্ট রয়েছে 100। ভালো করে শুনে নাও, 100খানা পোস্ট রয়েছে। ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। ইউআরদের জন্য 42টা পোস্ট রয়েছে, এসসির জন্য 12টা পোস্ট রয়েছে, এসটির জন্য 46টা পোস্ট রয়েছে। সর্বমোট পোস্টের থেকে 33% ওমেনদের জন্য রিজার্ভেশন রয়েছে, ঠিক আছে? পিএস যারা ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে 4টি পোস্ট রয়েছে। আচ্ছা, তারপরে তোমাদের এখানে দেখে নাও বাকি ডিটেলস তোমাদেরকে আমি তুলে ধরছি। এখানে কি কি লাগছে তোমাদের দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান এবং এজ লিমিট। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে তোমরা কোনো ডাউট রাখবে না, তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। অনেকের ডাউট রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে এটার, কারণ এর আগে নোটিফিকেশান বের হওয়ার আগে আমাদের অনেকে জিজ্ঞেস করছো, দাদা এটার কোয়ালিফিকেশান কী হতে পারে? দেখো, এখানে ABC দিয়ে সম্পূর্ণ কোয়ালিফিকেশান তোমাদের সামনে রেখেছে। এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কি লাগছে দেখো, হি শি হ্যাভ পাসড অ্যাটলিস্ট 12 পাস, অর
ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড মিনিমাম 35% মার্ক ইন এভারেজ, মানে তোমাকে 12 পাস হতে হবে বা 12-এর সমতুল্য যে পরীক্ষা তুমি পাস করেছো এভারেজ, নাকি সাবজেক্ট ওয়াইজ, এভারেজ তোমার 35% মার্ক থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? কোনো সাবজেক্টে 35%-এর কম রয়েছে, কোনোটাতে বেশি রয়েছে, কোনো প্রবলেম নেই, বাট এভারেজ তোমাকে 35% মার্ক থাকতে হবে। ঠিক আছে, তাছাড়া ওর he/she have passed মাধ্যমিক এক্সামিনেশন উইথ স্টেনোগ্রাফি কোর্স, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো সঙ্গে স্টেনোগ্রাফি কোর্স করে রেখেছো ITI থেকে এবং তোমার 35% মার্ক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে। দুটোটা ওর দিয়ে অপশন, এটা অথবা এটা, বুঝতে পারছো? ওকে, তারপরে বিতে বলা হয়েছে he/she have নলেজ অফ অপারেটিং কম্পিউটার অ্যান্ড সার্টিফিকেট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি তোমাকে কম্পিউটার অপারেটিং সার্টিফিকেট থাকে এবং মিনিমাম 3 মাসের সার্টিফিকেট থাকে, তাহলে তুমি এলিজিবল। বুঝতে পারছো? বাট এখানে কন্ডিশন আছে, আমি তোমাদেরকে একটু বলছি, দেখো। আচ্ছা, তারপরে বলা হয়েছে এখানে তোমাদের কত স্পিড লাগবে, দেখো মিনিমাম 40 ওয়ার্ড পার মিনিট অ্যান্ড 100 ওয়ার্ড পার মিনিট, মানে স্টেনোগ্রাফিতে, শর্ট হ্যান্ডে এবং টাইপিংয়ে স্পিড লাগবে তোমাদের। আচ্ছা, তারপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে দেখো তোমাদের ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই কোয়ালিফিকেশানগুলো তোমাদের অবশ্যই থাকবে। SC STদের জন্য 5% রিলেকশন রয়েছে ওই 35% থেকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে কি, দাদা আমি তো স্টেনোগ্রাফি জানি না, তাহলে কি আবেদন করতে পারবো? না, এখানে স্টেনোগ্রাফি তোমার লাগবে। কেন? এখানে তোমাকে স্টেনোগ্রাফির টেস্ট হচ্ছে 41 পার মিনিট এবং 101 পার মিনিট, টাইপিং এবং স্টেনোগ্রাফির টেস্ট তোমাকে কিন্তু এখানে হচ্ছে। তাছাড়া তোমাদের যখন সিলেকশন প্রসেস হবে, আমি তোমাদেরকে একটু দেখো, তোমাদেরকে আমি সব কিছু বলে দিচ্ছি। আচ্ছা, এজ লিমিট কি থাকছে দেখো, এজ লিমিট 18 থেকে 40 বছর, যেটা 23/9/2025 হিসাবে ধরা হবে। SC STদের 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। ওকে, চলো, সিলেবাস অ্যান্ড আদার কন্ডিশন, সিলেকশন প্রসেস। তোমাদের সিলেকশন প্রসেস কি হচ্ছে? সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের দেখো, প্রথম হবে প্রিলিমস এক্সাম, 100 মার্কের হবে, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, MCQ টাইপ হবে, OMR বেসড হবে প্রথম যে প্রি এক্সামটা, যেখানে তোমাদের 1/2 ঘন্টাতে তোমরা 1.5 ঘন্টা সময় পাবে। ঠিক আছে, তারপরে প্রি এক্সাম ক্লিয়ার করার পরে তোমাদের হবে টাইপিং টেস্ট, রোমান 2তে হবে কি টাইপিং টেস্ট ইউজিং কম্পিউটারে টাইপিং টেস্ট হবে অফ 100 মার্কের। ঠিক আছে, অ্যান্ড শর্ট হ্যান্ড রাইটিং অবিক ট্রান্সক্রিপশন হবে তোমাদের 200 মার্কের। ঠিক আছে, তাহলে টাইপিং হবে তোমাদের 100 মার্কের এবং শর্ট হ্যান্ড টেস্ট হবে তোমাদের 200 মার্কের। সুতরাং তোমাকে শর্ট হ্যান্ড জানা থাকতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছো? অ্যান্ড 3 নম্বরে রয়েছে মেন এক্সামিনেশন, 250 মার্কের মেন এক্সাম হবে, কনভেনশনাল টাইপ হবে। তাহলে প্রথমে তোমাদের প্রি এক্সাম হবে, যারা প্রি এক্সাম ক্লিয়ার করবে, প্রি এক্সাম ক্লিয়ার করার পরে তোমাদের টাইপিং টেস্ট এবং শর্ট হ্যান্ড টেস্ট হবে। টাইপিং টেস্ট হবে 100 মার্কের, শর্ট হ্যান্ড টেস্ট হবে 200 মার্কের। সুতরাং তুমি যদি দেখো, এই কোশ্চেনটা অনেকে করবে, যদি তুমি নর্মাল 12 পাস করে রেখেছো, তোমার শর্ট হ্যান্ড জানা নেই, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। শর্ট হ্যান্ড তোমাকে মাস্ট বি জানা থাকতে হবে। ঠিক আছে, এবং কম্পিউটারে তোমাকে 3 মাসের মিনিমাম একটা সার্টিফিকেট থাকতে হবে। ক্লিয়ার? চলো, তারপরে তোমাদের বুঝতে পারছো সিলেবাসটা এবং সিলেকশন প্রসেস, আশা করি বুঝতে পেরেছো। চলো, তারপরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন TPSCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, নোটিফিকেশন লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে? 29/8/2025 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, যা চলবে 23/9/2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন তোমাকে স্টার্ট করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য ওবিসি প্রার্থীদের, ওবিসি তো নেই, UR প্রার্থীদের লাগবে 200 টাকা এবং বাকিদের লাগবে 150 টাকা। ঠিক আছে, চলো, তারপরে তোমাদের আর বাকি কি রয়েছে ইম্পর্টেন্ট তোমাদের জানার মতন, সিলেবাসটা তোমরা একটু দেখে নাও। দেখো, সিলেবাস প্রথমে আমি বলছি, প্রি এক্সাম হবে তোমাদের 100 মার্কের। 100 মার্কের সিলেবাসটা কী রয়েছে দেখে নাও। 100 মার্কের মধ্যে ইংলিশ থাকছে তোমাদের 30 মার্ক, জেনারেল স্টাডি থাকছে 30 মার্ক এবং শর্ট হ্যান্ড ইংলিশ, মানে শর্ট হ্যান্ড রিলেটেড ইংলিশ থাকছে তোমাদের 40 মার্ক। এইভাবে তোমাদের 100 মার্ক 1.5 ঘন্টা তোমরা পরীক্ষা দেবে প্রিলিমস এক্সাম। প্রি এক্সাম ক্লিয়ার করার পরে তোমরা বসবে শর্ট হ্যান্ড এবং টাইপিং টেস্ট, শর্ট হ্যান্ড টেস্ট ক্লিয়ার করার পরে তোমরা বসবে মেন এক্সামে। মেন এক্সাম তোমাদের কত নাম্বারে হবে? 250 মার্কের হবে। এবার তারপরে পেপার 1 ইংলিশ হবে 100 মার্কের, পেপার 2 বেঙ্গলি অল্টারনেটিভ ইংলিশ থাকবে 50 মার্কের এবং জেনারেল স্টাডি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 100 মার্কের। আশা করি ডাউট ক্লিয়ার, সিলেকশন প্রসেস ক্লিয়ার। প্রি এক্সাম, তারপরে হবে তোমাদের শর্ট হ্যান্ড টেস্ট 200 মার্কের, টাইপিং টেস্ট 100 মার্কের, তারপরে হবে মেন এক্সাম 250 মার্কের। ওকে, কোয়ালিফিকেশান কী লাগছে? উচ্চ মাধ্যমিক পাস, মিনিমাম 35% তোমাকে এভারেজ মার্ক থাকতে হবে, সঙ্গে তোমার 3 মাসের একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাকে অবশ্যই শর্ট হ্যান্ড এবং টাইপিং জানা থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো, তাহলে এই কোয়ালিফিকেশানগুলো যদি থাকে, বেস্ট অফ দ্য বেস্ট জব ত্রিপুরা সরকারের গ্রুপ সি ক্যাটাগরির, এটাতে তোমরা আবেদন করতে পারো।
নেক্সট যে আমাদের জব নোটিফিকেশনটা রয়েছে বের হয়েছে, সেটা ভারতীয় রেলওয়ে থেকে বের হয়েছে। খুব ভালো জব বের হয়েছে, যেখানে তোমাদের কি বলা হয়েছে, রিক্রুটমেন্ট করা হচ্ছে, রিক্রুটমেন্ট টু ভেরিয়াস ক্যাটাগরি অফ প্যারামেডিক্যাল স্টাফ। পোস্টে অ্যাপ্লাই নোটিফিকেশন বের হয়েছে, যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 9/8/2025 থেকে, অলরেডি স্টার্ট হয়ে গেছে, যা চলবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন, ক্লোজিং অনলাইন অ্যাপ্লিকেশন চলবে তোমাদের এই 8/9/2025 পর্যন্ত, ঠিক আছে। মানে এই মাসের 9 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং আগামী মাসের 8 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে, ঠিক আছে। যেখানে পোস্ট তোমাদের সর্বমোট রয়েছে 434খানা সর্বমোট পোস্ট রয়েছে। এর মধ্যে কোন ক্যাটাগরিতে বা কোন ডিসিপ্লিনে কোনটা পোস্ট রয়েছে তোমরা দেখে নাও। 1 নাম্বার রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, যেখানে তোমাদের 272টা পোস্ট রয়েছে। এজ লিমিট তোমাদের দেওয়া রয়েছে 20 থেকে 40 বছর, যেটা 1/1/2026 হিসাবে কাউন্ট হবে। তারপর রয়েছে ডায়ালাইসিস টেকনিশিয়ান 20 থেকে 33 বছর, 4টি পোস্ট রয়েছে। তারপর রয়েছে তোমাদের হেলথ অ্যান্ড ভেটেরিনারি ইন্সপেক্টর, যেটা গ্রেড 2, ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2, 33টা পোস্ট রয়েছে, 18 থেকে 33 বছর। ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড, যেখানে তোমাদের 105টা পোস্ট রয়েছে, 20 থেকে 35 বছর। রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান 4টি পোস্ট রয়েছে, 19 থেকে 33 বছর। এবং ইসিজি টেকনিশিয়ান রয়েছে তোমাদের 4টি পোস্ট, 18 থেকে 33 বছর। তারপর রয়েছে তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, 12টি পোস্ট রয়েছে, 18 থেকে 33 বছর। সর্বমোট 434খানা শূন্যপদ রয়েছে। তার জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে দেখে নাও। অ্যাপ্লাই কীভাবে করবে দেখো। অ্যাপ্লাই তোমাদের অনলাইন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে, যার লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশানে দেবো। অ্যাপ্লাই করার জন্য তোমাদের আদার যারা ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল ওবিসি 500 টাকা লাগবে, এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি ফিমেল যারা রয়েছে তোমাদের লাগবে 250 টাকা। চলো, তারপরে তোমাদের এখানে কি রয়েছে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান, আচ্ছা এনএক্সআইতে দেওয়া রয়েছে, যেটা আমরা দেখব। তারপরে তোমাদের এখানে রয়েছে দেখে নাও বাকি কী রয়েছে তোমাদের। আচ্ছা, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা তোমরা দেখে নাও। আচ্ছা, বলা হয়েছে অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু এনি অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট। একটি অ্যাপ্লিকেশন তোমরা জমা করতে পারবে, যেখানে তোমাদের দেয়ার শ্যাল বি সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড তোমাদের এক্সাম হবে, এবং দ্য ডেট টাইম ভেন্যু যেটা তোমাদের পরবর্তী সময় আরআরবি জানিয়ে দেবে, যেটা অ্যাডমিট কার্ড যখন তোমরা বের করবে তখন তোমাদেরকে জানিয়ে দেবে। এবং দ্য কোশ্চেন পেপার সিঙ্গেল স্টেজ সিবিটি 1, একটি মাত্র তোমাদের সিবিটি এক্সাম হবে, যেখানে তোমরা 90 মিনিট সময় পাবে, 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কের তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। যারা পিডাব্লিউডি স্টুডেন্ট রয়েছে তোমরা 120 মিনিট সময় পাবে। আচ্ছা, যেটা তোমাদের এমসিকিউ প্যাটার্ন হবে, তাহলে সিলেবাসটা আমরা দেখে নিই। দেখো সিলেবাসটা কী রয়েছে। প্রফেশনাল এবিলিটি 70 মার্ক, 70 কোশ্চেন 70 মার্ক, মানে তুমি যে ডিসিপ্লিনে অ্যাপ্লাই করবে সেই ডিসিপ্লিনের প্রফেশনালি কোশ্চেন থাকবে তোমাদের 70টি কোশ্চেন 70 মার্ক। তারপরে থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোশ্চেন 10 মার্ক, জেনারেল অ্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 10টি কোশ্চেন 10 মার্ক, জেনারেল সায়েন্স 10টি কোশ্চেন 10 মার্ক। সর্বমোট 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কের তোমাকে পরীক্ষা দিতে হবে। তার জন্য সময় পাবে তুমি 90 মিনিট, ঠিক আছে, 90 মিনিট সময় পাবে, এবং 1/3 তোমাদের এখানে নেগেটিভ মার্ক থাকবে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের রিটেন এক্সাম ক্লিয়ার করার পরে তোমাদের হবে পার্সোনাল ইন্টারভিউ। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমরা কোয়ালিফিকেশানটা দেখে নাও। সব পোস্টের এগেনস্টে যদি ওটি টেকনিক্যাল কোয়ালিফিকেশান, যেমন নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এখানে কোয়ালিফিকেশান কী রয়েছে, সার্টিফিকেট অফ রেজিস্টার্ড নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই হ্যাভিং পাস্ট 3 ইয়ার্স কোর্স ইন জেনারেল নার্সিং বা মিডওয়াইফাই নার্সিং থেকে থাকতে হবে। তাছাড়া বিএসসি নার্সিং থাকলেও তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে যে পোস্টটা রয়েছে ডায়ালাইসিস টেকনিশিয়ান, এখানে তোমাদের বিএসসি প্লাস বা ডিপ্লোমা ইন ডায়ালাইসিসের উপরে থাকলে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে তোমাদের হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2, যেখানে তোমাদের বিএসসি হ্যাভিং স্টাডিজ কেমিস্ট্রি এস মেইন অপশন সাবজেক্ট বা ব্রাঞ্চ, বা তোমাদের 1 ইয়ার ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এনটিসি থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এগুলো টেকনিক্যাল কোয়ালিফিকেশান তোমরা দেখে নেবে। তারপর রয়েছে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস ইন সায়েন্স অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের রয়েছে বি ফার্মা ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। হ্যাঁ, এগুলো থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। ডিটেলস তোমরা আরেকটু রিড করে নেবে। তারপর রয়েছে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান, এখানে উচ্চ মাধ্যমিক পাস ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি নিয়ে থাকতে হবে, এবং ডিপ্লোমা রেডিওগ্রাফি বা এক্স রেতে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর রয়েছে ইসিজি টেকনিশিয়ান, এখানে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে ইসিজি
এগুলোর উপরে ডিপ্লোমা করে রাখলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে ল্যাব টেকনিশিয়ান গ্রেড 2, এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস ইন সায়েন্স প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপরে থাকলে তোমরা আবেদন করতে পারবে। বাট ওর দিয়ে আরও কিছু কোয়ালিফিকেশান রয়েছে, এগুলো তোমরা একটু ভালো করে রিড করে নেবে, যার লিঙ্ক নোটিফিকেশান লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো, এখান থেকে তোমরা একটু ভালো করে রিড করে নেবে। ঠিক আছে, ওর দিয়ে আরও কিছু কোয়ালিফিকেশান রয়েছে, আমি তো প্রথমে একটা দুটা বললাম। ঠিক আছে, দেখে নেবে। তাহলে বর্তমান সময়ে দুটা চাকরির নোটিফিকেশান রিসেন্ট বের হয়েছে। আশা করি এর মধ্যে যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করবে, বেস্ট অফ দ্য বেস্ট জব অবশ্যই আবেদন করবে। তোমাদেরকে আবারও বলি, সঠিক দিশা প্রিপারেশন করো। 2025-26 মিলে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ক্যাটাগরির নোটিফিকেশান বের হবে। যদি তুমি ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখতে পারো, যে কোনো মোমেন্টে যে কোনো চাকরিতে বসে কিন্তু তুমি একটি পোস্ট তোমার জন্য হাতিয়ে নিতে পারবে। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এর ক্লাস চলছে, তোমরা ক্লাসগুলো ফলো করতে পারো। তাছাড়া আমাদের কাছে রয়েছে আপকামিং অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস নিয়ে পড়তে পারো। ঠিক আছে, তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যারা জয়েন করোনি মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট ওই গ্রুপে সর্বপ্রথম তুমি পেয়ে যাবে, তাহলে তোমাদের থেকে কোনো আপডেট মিস হবে না। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে, এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।